প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি শাখার একটি টপিক নিয়ে আলোচনা করব। যে এইচএসসি শাখায় উচ্চারণ নামে একটি টপিক আছে, যেখান থেকে 5 মার্ক আসে। এখন উচ্চারণটা আসলে কি? আমরা যে কথা বলি এটাই তো, তাই না? নাকি? তো আমি একটা জিনিস লিখলাম যে এরকম, যে রাক্ষস। রাক্ষস এটা একটা বানান, এটা একটা কি বানান। এখন এইটা উচ্চারণে কনভার্ট করতে হবে। এটা কি করতে হবে? উচ্চারণে কনভার্ট করতে হবে। রাক্ষস, এখন আমি তো এটা লিখলাম, এটা তো সঠিক, কিন্তু এটা উচ্চারণের ক্ষেত্রে এটা ভুল। উচ্চারণের ক্ষেত্রে এটা ভুল। তাহলে আমরা যদি উচ্চারণ করি এইটা, তাহলে এটা এরকম দাঁড়ায় যে রাক্ষস, রাক্ষস। দেখেন, একটু লক্ষ্য করেন যে রাক্ষস শব্দটা কিন্তু সঠিক, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এইটাই ভুল। উচ্চারণের ক্ষেত্রে আবার এটাই সঠিক। দেখেন, রাক্ষস আমি যেটা মুখে বললাম সেটাই আমি এখানে লিখে দিলাম, কিন্তু এখানে কিছু জিনিস ব্যবহার করলাম। যে এইটা হচ্ছে হস, এই হসগুলো ব্যবহার করলাম। আর এখানে ক্ষয় হচ্ছে ক ও খ, আর এখানে দন্তস্য হচ্ছে তালবস্য সাথে আমরা ব্যবহার করলাম। তো একটু দেখেন বা একটু লক্ষ্য করেন যে রাক্ষস, আর আপনারাও উচ্চারণ করেন যে রাক্ষস। এবার আমি আরেকটাই লিখবো, দেখেন ক্ষমা, ক্ষমা। এখানে রাক্ষস, এখানে লিখলাম ক্ষমা। এখন ক্ষমার উচ্চারণটা আমি করব, কিভাবে করব? দেখেন, আমি এখানে যখন লিখছিলাম ক্ষয়টা ছিল কোথায়? মাস বরাবর, সেখানে ক খর মতো উচ্চারিত হয়েছে ক্ষয়। এখন ক্ষয় উচ্চারিত হয়েছে খ এর মতো, খ, তাহলে খ মা, খ মা। কি বুঝতে পারছেন যে ক্ষয় এখানে ব্যবহার হয়েছে? যে ক্ষয় যদি মাঝে থাকে, যদি ক্ষয় যদি মাঝে থাকে বা শেষে, বা শেষে, তাইলে ক খ হবে। এবং ক্ষয় যদি প্রথমে থাকে, ক্ষয় যদি প্রথমে থাকে, তাহলে ক্ষয় খ এর মতো উচ্চারণ হবে। কথা কি ক্লিয়ার? তাহলে ক্ষয় যদি প্রথমে থাকে তাহলে খ এর মতো উচ্চারণ হবে, এবং ক্ষয় যদি মাঝে থাকে বা শেষে থাকে তাহলে ক ও খ এর মতো উচ্চারণ হবে। তাহলে কিছু হোমওয়ার্ক দেওয়া যাক, যে এখন আপনারা করবেন যে কিভাবে আসলে করা যায়। যেমন রক্ষা, এই রক্ষাটা আপনারা করে কমেন্টে জানাবেন যে রক্ষার আসলে উচ্চারণটা কি হবে।